আমি চাই আমার মনের মানুষের সাথে ঈদটা কাটানোর জন্য। সো এই পৃথিবীতে কি একজন মানুষও হয় নাই যে আমার মনের মানুষ হতে পারবে বা আমার মনের মতো হতে পারবে? আমার কোনো চাওয়া পাওয়া নেই বা কোনো স্বার্থও নেই। আমি শুধু আমার মনের মতো একটা মানুষ চাই যে অ্যাটলিস্ট আমাকে বুঝবে আর আমি তাকে বুঝবো। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন বোন, ওনার জীবনের গল্প শুনো। প্রিয় দর্শক, অনুরোধ করে বলছি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার দেশের বাড়ি কোথায়? আপনার নাম কি? কোথায় থেকে এসেছেন? আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা, আমি এখন আছি ঢাকায়, বাট আমার নাম হচ্ছে সাথী। সাথী, আপনি কি করছেন? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 22। কিছুই করছি না, আপাতত বাসায় আছি। বাসায় আছেন? বাসায় থেকে আপনার খাওয়ান খরচা তো একটা আছে মানুষের, হ্যাঁ, সেটা কোথা থেকে আসে? টুকটাক ফ্যামিলিগতভাবে চলছে। টুকটাক ফ্যামিলি। আমি শুনেছি আপনি গার্মেন্টসে চাকরি করেছিলেন কখনো? হ্যাঁ, করেছিলাম। ওখান থেকে চাকরি চলে যায় নাকি ছেড়ে দিয়েছেন? চাকরি ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, যার কারণে আমি চাকরিটা করতে পারিনি। ছোট বাচ্চা আছে? বাচ্চা আছে মানে আপনার হাজবেন্ড ছিল না আছে? ছিল, এখন নেই। আর হাজবেন্ড কি হয়েছে একটু বলবেন, দর্শকেরা শুনতে চাই। বাট আমি দেখতে ভালো না, তাই সে চলে গিয়েছে। আপনি দেখতে ভালো না? হ্যাঁ। আমার চোখে তো আপনি মায়াবিনী একটা নারী। আপনার চোখে আপনি- মায়া আছে? মায়াবিনী জি। সেটা হয়তো আপনার চোখে লাগতে পারে, কিন্তু তার কাছে আমি একটা অমূল্যহীন পাত্র ছিলাম, যার জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। চলে গিয়েছে? কতদিন হচ্ছে সে চলে গিয়েছেন? প্রায় বছর 4। এখন আপনি সিঙ্গেল আছেন? জি। পিওর সিঙ্গেল না কোনো ভেজাল আছে? না, ভাইয়ের ভিতর কোনো ভেজাল নাই, একদম ক্লিয়ার। এখন আপনি সিঙ্গেল আছেন? হ্যাঁ। এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি বিয়ে করবেন, একা তো জীবন চলে না। নো নো, একা তো আর জীবন চলে না। এখন কেমন একটা মানুষ পেলে আপনি তার সঙ্গে সারা জীবন থাকতে চান? এক মানুষের চাহিদা থাকে, স্বপ্ন থাকে, হ্যাঁ। তাই না? যদি একটা বিয়ে করেছিলেন, সেখানে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তার ভুল হয়েছে, আপনার ভুল হয়েছে, সব কিছু মিলিয়ে এখন কেমন একটা জীবন সঙ্গী চান? দেখেন, আমি বেশি টাকা পয়সাও চাই না, বাট বেঁচে থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন। কিন্তু আমি মনের মতো একটা মানুষ চাই, যে আমাকে বুঝতে পারবে, যে আমার কেয়ার করবে বা আমি তার কেয়ার করব। শুধু আমাকে বুঝলে হবে না, আমার তো তাকে বুঝতে হবে। মনের মতো মানুষ। ওনার বয়সটা কেমন হবে? আপনি যেহেতু 22, 22 বছর, হ্যাঁ, ওনার বয়সটা? বয়সটা যেমন হোক, বয়সটা ম্যাটার করে না, বাট মানুষটা কেয়ারিং হলে হয়। আচ্ছা, আপনার হাতে পায়ে কোনো সমস্যা আছে? কেন? হ্যাঁ, দেখছি প্রিয় দর্শক, হাতে পায়ে কোনো সমস্যা না আপনার? নাই তো কোনো হাতে পায়ে কোনো সমস্যা? জায়গায় সমস্যা নেই। কোনো জায়গায় সমস্যা নাই। আর তাহলে একটা 40 বছরের ব্যক্তির সাথে কেন আপনি বিয়ে করবেন? দেখেন, আমি এখানে উল্লেখ করি না যে আমি 40 বছরের মানে মানুষকে বিয়ে করবো। আজকাল ইয়াং জেনারেশনের ছেলে হিসেবে 40 বছরের বুড়া কাকাই ভালো। কেন? অবশ্যই, কারণ ইয়াং বয়সী ছেলেরা মনে করেন ঘরে বউ রেখে আরেকজনের কাছে চলে যাবে, আর বুড়া চাচার মানে নজর থাকবে কচি মেয়ের দিকে। কচি মেয়েদের দারুণ কথা বলেছেন, আপনার সকালাত পূরণ করবে। হ্যাঁ, অবশ্যই, যদি মানে সে আমার চাওয়া পাওয়াটা পূরণ করতে পারবে। জি, আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করে বা করতে চায়, কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আগে। আমার তো কোনো পার্সোনালিটি ফোন নেই। পার্সোনাল কোনো ফোন নাই। প্রিয় দর্শক, ওনার নাম সাথী, ওনার বাড়ি খুলনা, ওনার বয়স 22 বছর, ওনার একটা ছেলে আছে, মেবি 3-4 বছর বয়স, তাই না? হ্যাঁ। 4 বছর বয়স। ওনাকে যদি আপনি বিয়ে করতে চান, জীবনসঙ্গী করতে চান, কিংবা ওনার সাথে দুটি কথা বলতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের সাথীর একটা স্ক্রিনশট মেরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। সাথী, সামনে পবিত্র ঈদ আসতেছে, ঈদের অনেক স্বপ্ন, ঈদের মধ্যে খুব স্বামী নিয়ে থাকার ইচ্ছা আছে। বাট আমি চাই যদি এমন কোনো মন মানে সব হৃদয়বান ব্যক্তি হয় যে আমাকে যদি অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আমি মনে প্রাণে চাই আমি আমার মনের মানুষকে নিয়ে ঈদটা কাটানোর জন্য। এখন ঈদের মধ্যে 5-7 দিন ছুটি থাকবে, একদম হ্যাঁ, দরজা ঘুরতে লাগিয়ে যাবো। দিবেন আর খুলবেন না, এমন ইচ্ছে? না না, আমি ঘুরতে যাবো, দরজা লাগাবো না। দরজা লাগাবেন না? না 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 মানে দরজা লাগানো যাবে না? না না না, ঘুরতে হবে, খোলা হাওয়া। মানে মানে এত মুক্ত- সুন্দর পৃথিবীতে যদি না ঘুরতে পারি, দরজা লাগাই তো মনে করেন এক রুমেই থাকতে হবে, লাভ কি? না না, অনেক অনেক আপনি হলো আনরোমান্টিক। মানে ঘুরলে রোমান্টিক হবে না? অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, ভিডিওটি শেষ করছি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিও শেষে আবারও বলছি, একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সাথীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপের সঙ্গে একটি ভয়েস করে পাঠিয়ে দেবেন। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মানে 30+ দরকার, 30+, 40 হলে সমস্যা নেই। সমস্যা নাই। জি। ওনার বউ চলে গিয়েছে, মারা গিয়েছে, সেক্ষেত্রে যদি চলে যেয়ে থাকে, বউ মারা যেয়ে থাকে, আমার কোনো সমস্যা নাই। আর ওনার পক্ষে থেকে যদি কোনো ছেলে মেয়ে থাকে, আমি অবশ্যই মেনে নেব। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আজ শাড়িতে সুন্দর লাগছে বোন, কেমন আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমাইয়া। সুমাইয়া, কোথা থেকে এসেছেন আপনি? আমি রাজশাহী নওগাঁ থেকে এসেছি। রাজশাহী নোয়াগা। আপনি বলেছেন আপনার স্বামী মারা গিয়েছে। জি, স্বামী কিভাবে মারা গিয়েছে? মানে যা হয়েছিল আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। রোড পারাপারের সময় হঠাৎ করে ও আমার দিকে তাকিয়ে দৌড় দিয়ে আসতেছিল, তো একটা গাড়ি এসে ওর গায়ের উপর উঠে দেয়। ওই কথা ভাই আবার মনে পড়লো, আমার খুব কষ্ট হয়, বুকটা ফুটে যায় ভাই, ও কথা মনে করে দিয়ে। মনে পড়লে অনেক কষ্ট হয়। আপু এখন আপনি সিঙ্গেল আছেন তাই না? জি অবশ্যই। বিয়ে করতে চান? জি কেমন মানুষ পেলে বিয়ে করবেন? ভাইয়া, আমি এমন একজন মানুষ খুঁজছি যে নিজের মা বাবাকে সম্মান করবে। কারণ মা বাবাকে সম্মান যে করতে পারবে, সে স্ত্রীকেও সম্মান করতে পারবে, আমার ধারণা এটা। মা বাবা, আপনার বয়স কত আপু? 26 বছর। ওনার বয়স কত হতে হবে? ওনার বয়স যেমনই হোক না কেন, কিন্তু আমি মানে 30+ দরকার। 30+। জি। 40 হলে সমস্যা নেই। সমস্যা নাই। জি। ওনার বউ চলে গিয়েছে, মারা গিয়েছে, সেক্ষেত্রে যদি চলে যেয়ে থাকে, বউ মারা যেয়ে থাকে, আমার কোনো সমস্যা নাই। আর ওনার পক্ষে থেকে যদি কোনো ছেলে মেয়ে থাকে, আমি অবশ্যই মেনে নেব। মেনে নেবেন। এমন হতে পারে ওনার ওয়াইফ আছে কিন্তু সেই ওয়াইফের বাবু হয় না, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রী অনুমতি আছে বিয়ে করার জন্য, সেই ক্ষেত্রে যদি ওনার ওয়াইফ অনুমতি দেয়, আর বাচ্চা কাচ্চা তো নিজের হাতে তৈরি না, আল্লাহর দান, যদি আমাকে দেয় আল্লাহ, অবশ্যই আমি মেনে নেব। মেনে নেবেন। দুজন মিলে সংসার করতে চাবেন না? তা আরেকটা প্রশ্ন আছে আপু, আপনাকে কোনো ভাই যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিয়ে করতে চায়, দেশ থেকে বা বিদেশ থেকে, আপনি বিয়ে করবেন? জি অবশ্যই। করবেন? জি কোনো আপত্তি নাই? জি না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নাই। আপনাকে যদি বলে হলো পারে মানে বিয়ে করে আপনাকে গ্রামের বাড়িতে রাখবে, আপনি থাকবেন? অবশ্যই থাকবে। প্রিয় মানুষকে কি বলে রাখবেন? প্রিয় মানুষকে যা বলে মানুষ ডাকে, উনি যেতে খুশি হবে, মানে যেই ডাকটায় উনি সবচেয়ে বেশি খুশি হবে, যে ডাকটা শুনলে ওনার মন ভরে যাবে, সেই জন্য আমি ডাকবো। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া, আমার তো পার্সোনাল ফোন নাই, ফোন ছিল আর কি, ফোনটা চুরি হয়ে গেছে। ওটা আমার হাজব্যান্ড আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। তো যাই হোক, উনিও চলে গেছে, ওনার দেওয়ার যে একটা স্মৃতি ছিল আমার কাছে, সেটাও চলে গেছে। এখন আপনার ফোন নাই না? জি না ভাই। প্রিয় দর্শক, ওনার নাম সুমাইয়া, দেশের বাড়ি রাজশাহী নওগাঁতে। ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে কি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমরা সুমাইয়ার সাথে যোগাযোগ করে দেবো। সুমাইয়া, ছোট্ট একটা প্রশ্ন আছে, নামাজ কালাম পড়া হয়? জি অবশ্যই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর রোজার মাসে রোজাও রাখি। এখন যদি কোনো ধার্মিক ব্যক্তি আমাকে বিয়ে করতে চায়, উনি যদি আমাকে একদম পর্দার ভিতরে রাখতে চায়, তাও আমি রাজি আছি। পদ্মার ভিতরে থাকলে রাজি জি আছে? আলহামদুলিল্লাহ, কারণ নারীদের সবচেয়ে বড় কথা হচ্ছে পর্দা। পর্দাভাবে যেভাবে চলুক না কেন, নারীকে সবাই সম্মান করে। আর এখন হচ্ছে কি ভাইয়া, এখন ভিডিও যেহেতু করতেছে না, সামনে তার বোরকা পরে আসলে তো কেউ আমাকে দেখতে পাবে না, রাইট। তার জন্য আর কি বোরকাটা পরে আসি নাই। আর যদি কেউ না দেখে, তাহলে তো আমাকে চিনতে পারবে না, কেউ চয়েসও করতে পারবে না, এই ক্ষেত্রে আর কি বোরকাটা পরা হয়নি। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মানুষ খুঁজতে এসেছে। মনের মতো মানুষ চাচ্ছেন, কেমন ধরনের মনে মানুষ চান একটু বলবেন? মানুষটা কেমন হবে এখন জানি না, বাট এক একজনের মন মানসিকতা এক এক রকমের। রাইট। বাট মানুষটা যেমনই হোক না কেন, তার বয়সটা যেমনই হোক না কেন, বাট ভালো একটা মনের দরকার। ভালো একটা মনের দরকার। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়েছে একজন বোন। আপু, আপনার নাম কি? সাথী। সাথী। কি সুন্দর করে বলছে সাথী। সাথী, ও সাথীর জীবনও কখনো দূরে। আচ্ছা, আসলে সাথীটি কার আপনি? কারো জীবন সাথী আর ইচ্ছার জন্যই তো আপনাদের কাছে আসলাম না। মানে কারোর জীবনের সাথী হওয়ার ইচ্ছে আছে এখনো? হ্যাঁ। আচ্ছা, হওয়ার ইচ্ছা আছে। আপনার বয়স কত আপু? 22। 22। 20-তে বুড়ি হয়, 22 বছর তাহলে কি হবে? একটু জুড়ে বলবেন আপনি। বুড়ি হয়তো আমরা হয়তো ঝুলে যায়, মনটা তো আর বুড়ি হয় না। আপনি যাচ্ছেন আপনার 20-তে বুড়ি হলো, চামড়া ঝুলে গেছে, মনটা তো ঝুলে নাই। চামড়াও তো ঝুলে নাই। চামড়া ঝুলে নেই। আপু, চমৎকার লাগছে দেখতে। আপনি অসাধারণ একটি মিষ্টি মেয়ে। আপনার মন মানসিকতা দারুণ। ব্যক্তিগতভাবে আপনাকে চিনি, হাসি খুশি, খুব কষ্ট পেলেও আপনি হাসেন, এটাই ভালো লাগে। আপনার মুখে সবসময় হাসি ফুটে, এটাও দেখতে ভালো লাগে। আপু, আপনার বাড়ি কোথায়? খুলনা। খুলনা। খুলে না ঢাকে না, না ঢাকে না খুলে না? আপনি যদি খুলেন তাহলে খুলবে, ঢাকলে ঢাকবে। আগে ছিলেন খুলনা, এখন এসেছেন ঢাকাতে নাকি? ঢাকাতে এসেছেন। আপনার বয়স 22 বছর। আপনার বিয়ের সাথে হয়েছে আপু? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে। ছেলে আছে। ছেলের বয়স কত? 4 বছর। 4 বছর। আপনার হাজবেন্ড কি হয়েছে? চলে গেছে।
কোথায় চলে গেছে? আরেকজনের কাছে চলে গেছে। যাওয়ার সময় কি গান গেয়েছিলেন, যাইবার কালে দোহাই লাগে একবার ফিরে চাও? আপনার মনে তো অনেক রস, আপনার মতো তো অনেক রস নেই, মনে আনন্দ নেই যে গান গাবো। না, আপনার মুখে তো অনেক হাসি আপু। যাই হোক, আমি দুষ্টামি করছি প্রিয় দর্শক, আপুদের সাথে দুষ্টামি করছি। আপনার হাসিটা অনেক চমৎকার লাগছে আমার কাছে। আপু, আপনি এখন বিয়ে করার জন্য এসেছেন আমাদের মিডিয়াতে? হ্যাঁ, একটা মনের মতো মানুষ খুঁজতে এসেছি। মনের মতো মানুষ চাচ্ছেন? কেমন ধরনের মনে মানুষ চান একটু বলবেন? মানুষটা কেমন হবে এখন জানি না, বাট এক একজনের মন মানসিকতা এক এক রকমের। রাইট। বাট মানুষটা যেমনই হোক না কেন, তার বয়সটা যেমনই হোক না কেন, বাট ভালো একটা মনের দরকার। ভালো একটা মনের দরকার। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে। প্রিয় দর্শক, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, সাথীর একটা স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে সঙ্গে একটা ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না, ফোন কল করলে আমি নিজে ব্লক করে দেব। ভালো থাকবেন সাথী আপু, আপনার জন্য খুব দোয়া করি খুব ভালো একজন পাত্র জীবনে খুঁজে পান। আসসালামু আলাইকুম। ধরুন ওয়াইফ মারা গিয়েছেন, ওয়াইফ চলে গিয়েছেন, আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে রাজি। কেন বিয়ে করতে রাজি আছেন আমাকে বলুন? তাকে বিয়ে করতে রাজি এই জন্যে, সে আমার মা প্লাস আমার দায়িত্ব নিবে, তাই। দায়িত্ব নেবে, যেহেতু ওনার বর্তমান স্ত্রী নাই, তাই না? আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন আপু। আপনার নাম কি? অন্তরা। অন্তরা। দেশের বাড়ি কোথায় আপু? দেশের বাড়ি মেহেরপুর। মেহেরপুর। আপু, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে মা আছে। মা আছে, আর কে আছে? আর কেউ নাই। আর কেউ না। আপনার বাবা কি হয়েছে? বাবা ছেড়ে চলে গেছে। বাবা ছেড়ে চলে গেছেন। আপু, বাবা কি হয়েছিল, ছেড়ে চলে গিয়েছেন? কেন ছেড়ে চলে গিয়েছেন? কারণটা ঠিক আমি জানি না। আপনি ছোট ছিলেন, পরবর্তী বাবার সাথে দেখা হয় নাই? বাবাকে প্রশ্ন করলি তুমি কেন আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলে, কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন? জিজ্ঞাসা করছিলাম, বাট কোনো অ্যান্সার করিনি। অ্যান্সার করে রে। আপনি লেখাপড়া কিসে পড়ছেন? ডিগ্রি 3rd সেমিস্টার। ডিগ্রিতে পড়ছেন। আচ্ছা আপু, কি স্বপ্ন আছে আপনার? আমার স্বপ্ন হইতেছে আমি নিজের পায়ে দাঁড়াবো। এখনো তো নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, অন্যের পায়ে দাঁড়িয়ে আছেন না। আপনি প্রতিষ্ঠিত হবেন, সেটা বলতে চাচ্ছেন। আপনার বয়স কত? আমার বয়স 29। 29। এই আপনি কি বিয়ে শাদী হয়েছে? না। 29, 29 বছর বয়স, আপনি বিয়ে শাদী কেন হয়নি বা কেন করেননি? আমি আমার মায়ের জন্য বিয়ে করিনি। আপনার মায়ের জন্য? মানে কেন মায়ের জন্য? কি মায়ের কি সমস্যা? আমার মা অসুস্থ, মাকে দেখার কেউ নাই। আপনার মাকে দেখার কেউ নাই, এই জন্য বিয়ে করা হয় নাই। যদি বিয়ে করতেন হয়তো আপনার মাকে দেখার মতো এমন কোনো মানুষ নাই, সেই জন্য। হ্যাঁ। আচ্ছা, যদি আপনার মাকে দেখার মতো কোনো ভাই থাকে, বিয়ে শাদী বসতে চান আপনি? হ্যাঁ। কেমন ছেলে চান জীবনের সঙ্গী হিসাবে, জীবন সঙ্গী হিসাবে? পার্সেন্টটা কেমন হবে? আমি চাই যে আমার মাকে আর আমাকে দায়িত্ব সহকারে দেখবে। দায়িত্ব সহকারে দেখবে। আপনার বিয়ে অনেক ভাইয়ের আছে, যৌতুক নেই, আপনি কি যৌতুক দিতে পারবেন? না, যৌতুক দেওয়ার সামর্থ্য আমার নাই। সামর্থ্য নাই। আচ্ছা, কোনো ভাই যদি বিয়ে করতে চায়, ওনার বয়স যে 40, 42 বা 38 হয়, আপত্তি আছে? না। আপনাকে কেউ যদি বিয়ে করতে চায়, ওনার ওয়াইফ, ধরেন ওয়াইফ মারা গিয়েছেন, ওয়াইফ চলে গিয়েছেন, আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে রাজি। কেন বিয়ে করতে রাজি আছেন আমাকে বলুন? তাকে বিয়ে করতে রাজি এই জন্যে, সে আমার মা প্লাস আমার দায়িত্ব নিবে, তাই। দায়িত্ব নেবে, যেহেতু ওনার বর্তমান স্ত্রী নাই, তাই না? হ্যাঁ। এই জন্য সমস্যা নেই। আরেকটা প্রশ্ন আছে, ওনার যদি আগের বেবি থাকে, বেবি কি আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, করবো। করবেন। কেন? আপনি যখন সৎমা হবেন, নিজেকে একটু সৎমা বলতে একটু ঘৃণা লাগবে না? নিজে লজ্জিত লাগবে না? আমি সৎমা, মানুষে কি না কি বলে? না। আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আপনার কোনো সরাসরি ফোন নাম্বার দেওয়া যাবে না? না। কেন? আমার কোনো ফোন নাম্বার নাই, আমি অনেক নিম্ন শ্রেণীর মানুষ। অনেক নিম্ন শ্রেণীর মানুষ। প্রিয় দর্শক, সত্যিই আসলে মানুষের বাইরে থেকে যা দেখা যায়, ভেতরে অনেক কিছু কাছ থেকে যেহেতু আমরা ভিডিওগুলো শ্যুট করি এবং খুব কাছ থেকে আমরা দেখার চেষ্টা করি। বিষয় হচ্ছে ওনার আসলে মোবাইল ফোন নেই। মোবাইল ফোন নেই বলতে একদম যে আজকে যে 3 পিসটা পড়ে আছে সেটা অন্যের দেওয়া। প্রিয় দর্শক, যদি ওনার সাথে আজ কথা বলতে চান, ডিসপ্লে থেকে নাম্বার দেওয়া আছে, নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিশেষভাবে বলতেছি আপনাদেরকে, উনি খুবই অসহায় মানুষ। যদি বিয়ে শাদী না করতে পারেন, ওনাকে হেল্প করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষে বলছি, ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন। ওনার নাম হচ্ছে, আপনার নাম কি? আপনার অন্তরা। অন্তরা, ওনার নাম অন্তরা। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ওনার ছবি পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করবো। ভালো থাকবেন অন্তরা। আসসালামু আলাইকুম।